হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে একটা বিশেষ টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি তো আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও দিয়েছি। তো কিছু মানুষ আছে যাদের সমস্যাগুলো হয়, তারপরেও মানে একই ভুল তারা বারবার করতে থাকে। তো আজকে তাদের ভুলগুলো প্রথমত ধরাবো, দ্বিতীয়ত সে ভুলগুলো বারবার সে করবে না, তার জন্য সে কী করবে সেটাও তোমাদেরকে বোঝাবো। আজকে যে বিষয়টা আমি তোমাদেরকে বোঝাবো, যে তোমরা হয়তো একই ভুল বারবার করে এসছো, কিন্তু ধরো বুঝতে পারছো না এটা ঠিক কীভাবে করবো। একটা জিনিস তোমাদেরকে আমি বোঝাই, যে ধরো আজকে আজকে আমার কোনো কারণে মাথা ঘুরলো বা পেটে ব্যথা বা মাথায় ব্যথা বা এটা সেটা মানসিক সমস্যা চলাকালীন, যে মানসিক সমস্যার যেসব সমস্যাগুলো হয় সেগুলো ধরো ধরো আজকে হলো, আমার কথার কথা, যে আজকে আমার মাথা ঘুরে গেল, খুব 100% ধরো মাথা ঘুরে গেল। তারপরের দিন হয়তো ঠিক চলছে, কয়েকদিন এরকম কন্টিনিউ ঠিক চলতে থাকলো। তারপর হয়তো 15 দিন পরে আবার সে ধরো মাথা ঘুরে গেল 100%। ঠিক আছে, তারপরেও কী করি বলো তো, আমাদের ভুল হচ্ছে। ধরো আজকে যেমন বললাম যে আজকে আমার মাথাটা ঘুরে গেল, আবার ওই মাথা ঘুরে 15 দিন পরে আবার এরকমটা ঘুরলো, তখন কি বলো তো, আবার ওইদিকে ফোকাস দিয়ে রাখি আমরা, যে এর আগেও আমার মাথা ঘুরেছে, সেটা কিন্তু খেয়াল থাকে না। সেবারও কিছু হয়নি, যখন ধরে প্রথমবার মাথা ঘুরলো তাও কিছু হয়নি, তারপরে 15 দিন পরে যে মাথা ঘুরলো তাও কিছু হলো না। একটা জিনিস খেয়াল করে দেখো, তারপরবর্তীকালে যদি আমাদের মাথা ঘুরে, তাও কিন্তু আমরা একই ভয়টাই পাই। যতটা ভয়ের লেভেল থাকে, যদি 100% ধরা যায় কোনো ধরো সমস্যা নিয়ে, যে আমার মাথা ঘুরলো কেন, তাহলে তো আমি মারা যাব, মাথায় কোনো প্রবলেম হচ্ছে, এই চিন্তাটা তারা কন্টিনিউ বারবার করছে। যখনই তার মাথা ঘুরছে তখনই কিন্তু একটা জিনিস নোটিস করো, যে তারা কি করে না, যে হয়তো আজকে মাথা ঘুরলো, এটা মনে হচ্ছে যে আমি আজকে শেষ, আমি আর বাঁচবো না, আমার মাথার মধ্যে কিছু হয়ে গেছে, শরীরের মধ্যে নানান রকম হয়তো সমস্যা হয়ে গেছে। এই যে চিন্তাটা কন্টিনিউ, এই চিন্তাটা চলতেই থাকলো। ঠিক আছে, তারপর হয়তো এই মাথা ঘোরা আর দেখা দিচ্ছে না, 15 দিন পরে আবার দেখা দিচ্ছে মাথা ঘোরাটা। তো মাথা ঘোরা যখনই আবার দেখা দিচ্ছে, সে কী ভাবছে, না আজকে আমি এবার শেষ, আমার মাথার মধ্যে হয়তো কিছু হয়ে গেছে। এই যে তাদের নেগেটিভ চিন্তা, আজকে তোমাদেরকে বলবো, আজকে তো আমি তোমাদেরকে এটাই বোঝালাম যে ধরো শুধু মাথা ঘোরা তা বলে না, তোমাদের যার যেটা সমস্যা রয়েছে, তুমি যদি আজকে আমার টিপসটা ফলো করো, এই টিপসটা সত্যি কথা বলতে আমি অনেকদিন ফলো করেছিলাম, তো আশা করি তোমাদেরও অনেকটা হেল্প হবে। তো কীভাবে এটা লিখবে বলো তো, সাপোজ ধরে নাও তোমরা মোবাইলের মধ্যে লিখতে পারো, প্লাস কোনো খাতার মধ্যে লিখতে পারো, বা যেসব জায়গাগুলোতে তুমি বেশি ব্যবহার করো, মানে বসে থাকো, ওই সব জায়গাগুলোতেও লিখতে পারো। কীভাবে লিখবে বলো তো, দেখো প্রথমত ধরো একটা নোটবুক নিলে, সেখানে লিখলা, ধরো আজকে ধরো খুব মাথা ঘুরছে তোমার, বা মাথা ব্যথা, পেটে ব্যথা, বা একই চিন্তা খুব বারবার, নোংরা চিন্তা, মানে এক এক জনের ধরো এক এক রকমের সমস্যা আছে। সেই সমস্যার লেভেলটা যখন হাই হয়ে যাবে, যে ধরো আমি মাথা ঘোরা নিয়ে বলছি, ধরো আজকে আজকে কয় তারিখ, আজকে তারিখ দিলাম যে আজকে এত এত তারিখ আমার মাথা ঘুরেছে। ঠিক আছে, লিখলা ধরো মাথা ঘুরেছে, ধরো এরকম টাইপের লিখলা, আজকে আমার মাথা ঘুরেছে। ঠিক আছে, এটা লিখে রেখে দিলা। ঠিক আছে, তারপরে হয়তো এই মানসিক সমস্যা চলাকালীন তো মানুষের কী হয়, একটার পর একটা চেঞ্জ হতে থাকে, সেটাই বড় মনে হয়। তারপর হয়তো এরকমটা হলো যে তোমার কোনো দিন হয়তো আরও নানান রকম তো শারীরিক সমস্যা দেখা যায়, তো হয়তো গ্যাস হয়ে গেছে পেটে হাই লেভেলে, তখন আমাদের মনের মধ্যে চিন্তা কী আসে, মানে গ্যাস থেকে মানুষ মারা যায়, গ্যাস থেকে অনেক নানান রকম সমস্যাগুলো হয়, তখন এরকম কন্টিনিউ নেগেটিভ চলে। ঠিক আছে, তো ওই যে গ্যাসটা হলো কি না, ঠিক আছে, গ্যাসটা মানে কোন ডেটে হলো, ওই ডেটটা তোমরা লিখে রাখো, যে এই ডেটে আমার গ্যাসের লেভেল অনেকটা হাই হয়েছে। তোমাকে বোঝাবো ভালো করে যে আমি এগুলো লিখতে কেন বলছি। নেক্সট টাইম তোমার এই লেখাটাই তোমাকে এই সমস্যা থেকে রিকভার করবে। কীভাবে সেটাও আমি তোমাদেরকে বলবো। তারপরে ধরো মানসিক সমস্যা, যে শারীরিক সিমটমের মধ্যে আর একটা কমনলি সিমটমস যেটা পড়ে, সেটা হচ্ছে শ্বাসের প্রবলেম। ধরো আজকে ধরো সাপোজ আমারই কথা ভেবেলাম, আজকে আমার শ্বাসের প্রবলেম হাই লেভেলের হলো, মানে কি বলবো, শ্বাস নিতেই পারছিলাম না। তখন মনের মধ্যে এইগুলো নেগেটিভ চলে না, যে ধরো আমি শ্বাস নিতে পারছি না, এই হয়তো মারা যাবো, আমার শারীরিক কোনো বড় সমস্যা হয়েছে। কন্টিনিউ সবার মাথায় তো যারা যারা এই মানসিক সমস্যার মধ্যে ফেসে রয়েছে, ডক্টরের বলেছে না তোমাদের শারীরিক কোনো সমস্যা নেই, তাও কিন্তু কন্টিনিউ তারা কিন্তু এরকমই ধরো চিন্তা করতেই থাকে। তারা কী করবে, তখন কী করবে বলো তো, এই যে ধরো এরকম একটা ডেট দিল যে আজকে আমার যেরকম ধরো ভেবে নাও যে আজকে আমার শ্বাস প্রবলেম হচ্ছে খুবই, তো আজকের ডেটটা আমি লিখে রাখলাম যে এত এত তারিখে আমার শ্বাসের প্রবলেম হয়েছে। এরকম নোটে তোমরা লিখতে পারো, বা মোবাইলে তো অনেক অ্যাপস আছে যেগুলোতে তুমি লিখতে পারো। তো আমি বলবো এই ডেটগুলো তুমি দিয়ে যাও কন্টিনিউ। ঠিক আছে, যে এত তারিখে আমার মাথা ঘুরেছে, এত তারিখে ইয়ে হয়েছে, এত তারিখে ইয়ে হয়েছে, ওটা হয়তো মোবাইলের ডিসপ্লেতে সেভ করে রাখো, বা অন্য কথা যেটা তোমার সমস্যা হলে তুমি আগেই মাইন্ডের মধ্যে, আমাদের কি হয়, যেরকম একটা কথা তোমাদেরকে বোঝায়, আমাদের যদি শারীরিক কোনো সিমটেমগুলো দেখা দেয় মানসিক সমস্যা চলাকালীন, তখন প্রথমে আমাদের মাথায় যেটা আসে যে আমরা আগে ডক্টর দেখাবো, এটাই মাথায় আসে। তো তোমাদেরকে অল্প অল্প করে যখনই তোমাদের সমস্যা হবে, তখন যেন তুমি তোমার এই নোটটা দেখতে পাও আর কি,
বিষয়টা ভালো করে বোঝো। যখনই তোমার সমস্যা হবে তখনই যেন তুমি নোটটা দেখতে পাও বা মোবাইলের মধ্যে সেভ করে রাখো ডিসপ্লেতে, যেন ওটা দেখতে পাও যে হ্যাঁ আমি এটা লিখে রেখেছি। ধরে নাও যে আজকে আমি আজকের ডেটে মাথা ঘুরেছিল, ঠিক 15 দিন পরে যখন মাথা ঘুরবে তখন যখন আমি মোবাইলটা দেখবো বা আমি কোনো নোটটা দেখবো, তখন তো মনে পড়বে আরে আমার তো এই তারিখে তো খুব মাথা ঘুরেছিল, সেদিনও তো কিছু হয়নি, সেদিন তো মারা যায়নি। ঠিক আজকে যে 15 দিন পরে যে মাথা ঘুরবে তখন যখন এই নোটটা তুমি দেখবে না, তখন মনের মধ্যে এটা তো আসবেই যে না আমি তো ওই দিনে তো মাথাটা ঘুরেছিল, তখনও তো কিছু হয়নি, তার মানে এখনও কিচ্ছু হবে না। তুমি না চাইতেও তোমাকে মাইন্ড তোমার পজিটিভ দিবে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, কারণ আমরা একই ভুল বারবার করি। তুমি ভাবো আজ যে তোমার মাথা ঘুরছে, আজ যে তোমার শারীরিক প্রবলেম হচ্ছে, শরীর দুর্বল হচ্ছে, ভালো লাগছে না, কিছু না, এটা কি নতুন? নতুন না, কন্টিনিউ তোমাদের মধ্যে হতেই চলেছে, হয়ে এসছে, তাই না? কিন্তু তোমরা কি করো, একটা ভুল, ওই যে হয়তো 6 বছর কি 2 বছর কি 1 বছর ওই যে মাথা ঘুরেছে, তুমি যে চিন্তাটা করতা যে না মাথা কিছু হয়ে গেছে, এটা সমস্যা হয়ে গেছে, ওটা ওই চিন্তাটা এখনো করছো। ধরে নাও সাপোজ ধরো আমি 6 বছর আগে একটা চিন্তা করেছি যে মাথায় ঘুরছে, মাথায় এটা হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে, যাই হোক একটা না, যে অনেক রকমের যে ভয় পেতাম, সেই ভয়টা তুমি এখনো কিন্তু করছো। একটা জিনিস ভেবে দেখো, যদি তোমার কিছু হওয়ার থাকতো 6 বছর আগে হয়ে যেত, কিছু হয়নি 6 বছর আগে, তার মানে এই 6 বছর পরেও হবে না। আমি তোমাদেরকে লিখতে এই কারণে বলছি, আমি চাইছি যে ধরো যখনই তোমার সমস্যাগুলো যে বারবার হচ্ছে, তোমাদের সমস্যাগুলো বারবার, এইগুলো তুমি যে ভুল করছো, যে আমার এর আগে তো হয়েছে, সাপোজ তুমি ভেবে নাও যে আমার যে সমস্যাগুলো যেগুলো আজকে হচ্ছে, এর আগে কি হয়নি? এর আগেও হয়েছে, এর আগেও কষ্ট পেয়েছি, এর আগেও নেগেটিভ চিন্তা করেছি, কিন্তু মরেনি, কিছু হয়নি। তখন যদি আমি এরকমটা লিখি আর আমি দেখি যে এরকম ঠিক আছে, আমি আজকে লিখলাম হয়তো গত 6 মাস আগে আমার এরকম সমস্যাগুলো হয়েছিল, তখনও কিছু হয়নি। যখন তুমি নিজে নিজে নোটটা দেখবে না, মনে অনেকটা মানে শান্তি আসবে। ওসিডির ক্ষেত্রে যেটা হয়, তারা কি ভাবে যে না আমার আজকে এই চিন্তাটা করছি বা এই চিন্তাটা বারবার আসছে, আমার হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে। যাই হোক, নানান রকমের এক একজন ওসিডির সমস্যাতে এক একজনের এক এক রকম সমস্যা। তারা কিন্তু এইভাবে কন্টিনিউ ভাবতে থাকে যে আজ আমার ক্ষতি হয়ে যাবে, আমি এই চিন্তাটা করেছি, বা আজ এইটা করছি, এটা আমার ক্ষতি হয়ে যাবে। ওই ডেটটা তোমরা লিখে রাখো যে ধরো আজকের ডেটে আমি এরকম এরকম চিন্তা করেছি, ভেবেছি আমি নিজের ক্ষতি হয়ে যাবে, অন্যের ক্ষতি করে দেবো, বা নানা রকম যাদের চিন্তা আছে সেটা লিখে রাখো। আজকের ডেট যেদিন এটা পিক লেভেলে যাবে, তারপরে যখন নেক্সট টাইম তোমার যখনই হবে এরকমটা চিন্তাগুলো আসবে, তখন তুমি তোমার মোবাইলটা দেখো, তুমি তো এর আগেও এই ভুলটা করেছিলা বা এরকম চিন্তা করেছিলা, তখনও তো কিছু হয়নি, তাহলে আজ কী করে হবে কিছু? বিষয়টা বুঝতে পারছো? তোমাদের হয়তো মোবাইল বা নোট তোমাকে বারবার মনে পড়িয়ে দিবে যে না এই সমস্যাটা তোমার এর আগেও হয়েছে, এর আগেও তোমার কিছু হয়নি, আশা করি এখনও কিছু হবে না, এটাই তোমাকে বারবার মনে করিয়ে দিবে। আমার মতো যে আমি তোমাকে ভিডিওর মধ্যে যে বারবার আমি তোমাকে বোঝাচ্ছি, এটাই মোবাইলে বা তুমি যখন নোটে লিখবে, এটা তুমি যখন বারবার দেখবে না, এটাই তোমাকে কিন্তু মনে করিয়ে দিবে। অনেকে আমাকে ফোন দেয় আর বলে যে দাদা আমার এই সমস্যাটা যাচ্ছে না, এই সমস্যা নিয়ে আমি বিরক্ত হয়ে গেলাম, সব টেস্ট করালাম তাও নর্মাল, তাও কিন্তু কোনো মতেই যাচ্ছে না। বস তোমরা একটা জিনিস ভেবে দেখো, ধরো আজকে তোমরা যে চিন্তাটা করছো, যেটা হচ্ছে শারীরিক সমস্যা, তুমি বলো তো এর আগে হয়নি তোমার শারীরিক সমস্যাটা? আশা করি হয়েছে। তাহলে এর আগেও হয়েছিল হয়তো, এর আগে অনেকবারই হয়েছে, আশা করি অনেকবার হয়েছে, অনেকবারই তোমার কিছুই হয়নি, আবার হচ্ছে, তুমি আবার নেগেটিভ চিন্তা করতে লাগছো ওই নিয়ে যে আমার মাথা ঘুরছে, মাথার হয়তো বড় কিছু হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আরে ভাই, তোমার যদি কিছু হবার থাকতো না, প্রথমবার যেদিন তোমার হয়েছিল না সমস্যাটা, সেদিনই কি বড় কিছু একটা হয়ে যেত। বাট সেদিন যখন বড় কিছু হয়নি, তার মানে এটাই বুঝতে হবে যে তোমার এবারও বড় কিছু হবে না। আর এই নোটটা তোমাকে অনেক পজিটিভের মধ্যে রাখবে, সে তোমাকে বারবার মনে করিয়ে দিবে যে না তোমার কোনো সমস্যা নাই, এর আগেও এরকম সমস্যা হয়ে গেছে যেটাতে আমার কোনো ক্ষতি হয়নি। আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম, আমার কয়েকটা সমস্যাগুলো না খুব মানে কষ্ট দিত আর কি। তো আমি দোকানে বসে থাকতাম, তো দোকানে যে ফার্নিচারে লিখে রেখেছিলাম, একবার ধরো এরকমটা লিখে রেখেছিলাম যে যখনই কাক ডাকতো না, আমি প্রচুর ভয় পেয়ে যেতাম, ভাবতাম যে এ হয়তো শেষ, এই হয়তো মারা যাবো, আজকে কাক ডাকছে। এই কাক যে আমার কতদিন ধরে ডাকছে আর কতদিন ধরে মরছি, তুমি একটা জিনিস ভেবে দেখো। প্রতিনিয়ত কাকরা তো ডাকতেই থাকে, আর আমি যেদিনই বেশি কাকে ডাকতো সেদিনই ভাবতাম যে না আজকে হয়তো মারা যাবো। এইভাবে করে কন্টিনিউ চলে আসতেছিল। তারপরে ধরো আমি এরকমটা ফার্নিচারে লিখলাম যে ঠিক আছে, আজকে যদি আমি না মারা যাই, সাপোজ এই ডেট দিয়ে লিখেছিলাম যে আজকে যদি আমি এই ডেটে আমি না মারা যাই, কাক আজকে প্রচুর ডাকছে, তাহলে নেক্সট টাইম আমি এই নিয়ে আর ভাববো না। ঠিক তেমনটাই তার পরবর্তী থেকে যখনই কাক ডাকতো, তখনই আমি ওটার দিকে মানে ফোকাস যেতাম, আমি বসে থাকতাম ওখানে, যদি এই ডেটে তো না অনেকটা কাক ডেকেছিল, সেদিনই তো মারা যাবে, তার মানে আজ মারা যাবো না।
এইভাবে করে নিজেকে কন্টিনিউ পজিটিভ দিয়ে দিয়ে তারপরে এই সমস্যা থেকে রিকভার হয়েছে। আরও হ্যাঁ, এই যে নোট বলো এগুলো তোমাকে অনেকটা হেল্প করবে, কারণ হচ্ছে তুমি ভাবো তুমি যে বারবার ভুলে যাবে, এটা যখনই দেখবে না তখনই মনে পড়বে না তাই তো এই সমস্যাটা তো আমার আগেও হয়েছে, তখনও তো কিছু হয়নি, তাহলে এখনও কিছু হবে না। এটাই তোমাকে বারবার মনে করিয়ে দিবে বলে তোমাদেরকে লিখতে বলছি। আর এটা সত্যি এটি একটা 100% কাজ করবে। আর যদি কাজ না করে, আমি তো ভিডিও দিতেই থাকি, আমার তো চ্যানেল আছেই, এসে উলট পালট যা ইচ্ছা তাই বলে যাবে। কিন্তু হ্যাঁ, আমি যে টিপসগুলো দিই না, অ্যাকচুয়ালি একবার ভেবে দেখো যে আমি তোমাদের কী বোঝাতে চাইছি। আর আশা করি আজ অবধি এমনটাও হয়নি যে ধরো আমি কোনো কিছু বলেছি আর সেগুলো কাজ করিনি। সবাই ভালো কমেন্ট করে, আর কমেন্ট করলে আমার সত্যি আরও উৎসাহ জাগে যে না আরও ভিডিও করি, মানুষের তো উপকার হচ্ছে। তো আমি তোমাদেরকে বলে রাখবো যে যদি কোথাও ভুল হয় সেটাও বলবে, ভালো লাগলে ভিডিও সেটাও বলবে। তো আজকে যেটা আমি তোমাদেরকে বোঝালাম সেটা হচ্ছে তুমি তোমার সমস্যা যে আজকে যেটা হচ্ছে, আজ থেকে একটা নোট বানিয়ে নাও বা মোবাইলকেও নোট করতে পারো, দিয়ে ওটা ডিসপ্লেতে সেভ করে রাখতে পারো। আজকে যদি মাথা ঘোরার লেভেল 100% হয় তো এটা লিখে রাখো যে আজকে আমার মাথায় এত মানে প্রচণ্ড হারে ঘুরছে, 100% ঘুরছে, ওটা লিখে রেখে দাও। ঠিক নেক্সট টাইম যখনই মাথা ঘুরবে না, ডিসপ্লেতে দেখবা এই তো এত তারিখে তো আমার হাই লেভেলে মাথা ঘুরেছিল, তখন তো কিছু হয়নি। তখন দেখবো অটোমেটিক তোমাকে পজিটিভ দিতে হবে না, মাইন্ড অটোমেটিক পজিটিভ দিয়ে দিবে যে সেদিনও কিছু হয়নি, আজও কিছু হবে না। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থাকো। আর আমি যেসব কথাগুলো বলি কিছু ভেবে বলি কিন্তু, হ্যাঁ, আর আমি এই সব সমস্যাগুলো ফেস করে এসেছি, আমি বুঝতে পারছি তোমাদের কষ্টটা। আমি লাগাতার যতটা পারি তোমাদেরকে বুঝিয়ে আসছি যাতে তোমাদের কষ্টগুলো একটু কম হয় আর এই সমস্যা থেকে তোমরা রিকভার হও আর কি। আর এই যে নরকে যে জ্বালা, কেউই চায় না এরকমটা, এই যে এত কষ্ট। তো আশা করি আজকে টিপসটা তোমরা ফলো করবে, আর ফলো করে দেখো 100% রেজাল্ট আসবে। তো চলো দেখাচ্ছে পরে ভিডিও অন্য কোনো টপিক নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রেখো, বাই।